إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محبت একটু জিকির করে নিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই পবিত্রতম জুমার দিনে দিল খুলে মন প্রাণ উজাড় করে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে করিমের আলীশান দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্রতম জুমা বারে আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ শরীর দিয়েছেন। আল্লাহর ঘর মসজিদে তাড়াতাড়ি এসে উপস্থিত হওয়ার জন্য এমন একটি ঈমান দীপ্ত অন্তর দিয়েছেন যে রব্বে করিম, সে রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে একবার কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম কুল কায়নাতের নবী, যিনি শামসুল হেদায়াত, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি সাহিবুল কাবা, যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি শাফিউল মাজনবিন, নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা উসওয়াতুনা ইমামুনা মুরশিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে সম্মানিত হাজিরিন, আমরা প্রতি সপ্তাহে আলোচনার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে শুকর গুজার আদায় করে থাকি, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহর প্রতি সালাতু সালামের পরে আমরা কিছুক্ষণ জিকির করে থাকি। হাজরিন, আমাকে আপনাদের ইমাম হিসাবে, খতিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কারো সমালোচনা করার জন্য নয়, বরং এমন কোন কথা বলার জন্য নয় যে কথার মাধ্যমে ইমানদার মুসলিমদের মধ্যে ফাটল তৈরি হয়, ভেদাভেদ তৈরি হয়, মনের মধ্যে পরস্পর শত্রুতা বিদ্বেষ তৈরি হয়, এমন কিছু করার জন্য নয়। বরং আমি এখানে দাঁড়ানো, আমার কোরআন হাদিস অধ্যয়ন করা, এটা তখনই সার্থক হবে যদি আমার এই আলোচনার মাধ্যমে আমার একজন মুসল্লি, চাই সে গরিব হোক, চাই সে ধনী হোক, শিক্ষিত হোক আর সে অশিক্ষিত হোক, যে পর্যায়ের হোক না কেন, যদি কোনো একজন ইমানদারের সাথে, একজন মুসলমানের সাথে আগ থেকে বর্তমানে, অতীত থেকে বর্তমানে যদি তার রবের সাথে পরিচয়টা যদি ভালো হয়, তার ইবাদতের মধ্যে যদি একনিষ্ঠতা আসে, তার ইবাদতের মধ্যে যদি স্বাদ জাগ্রত হয়, তাহলে আমার এখানে দাঁড়ানো সার্থক হবে। নাচত এখানে দাঁড়ানো, কথা বলা, উচ্চ আওয়াজে কথা বলা, আপনাদের কান শুট করা, এতে কোনো উপকারে আসবে না। হাজিরিন, সেজন্য আপনাদের কাছে আমি বলবো, আমি এখানে দাঁড়িয়ে কি বলছি, কতটুকু আপনাদের হেদায়েত হয়েছে সেটা আমি জানি না, তবে সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যা কিছু বলি তা যেন নিজে করতে পারি, আর যাদেরকে বলি আল্লাহ তুমি সবাইকে সবকিছু মানার জন্য তৌফিক দান করো। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন,
আমরা যে জিকিরের তালিম আপনাদেরকে দিই, এর অন্যতম কারণ হচ্ছে এই, আমার হেদায়েতে, আমার কথায় আপনার হেদায়েত আসতেও পারে, নাও আসতে পারে। কারণ আমার কথার মধ্যে কিছু না, বরং পুরোটাই ডিপেন্ড করে কোরআন ও হাদিস আমি আপনাকে কতটা বুঝাতে পারলাম। সেজন্য আগে একটু জিকিরের তালিম দিয়ে আল্লাহর সাথে সম্পৃক্ত করাই। আমাদের এমন কিছু মানুষ, আমাদের এমন কিছু মুসল্লি আছে, দেখবেন ভাগ্য ভালো তো যারা আমাদের খুতবার পর পর আসে, তারা আমরা মনে করেন 2 মিনিট আমরা জিকির করে থাকি। আর যারা এর পরে আসে, এরপরে তাদের তো আর হয়ই না। মনে রাখবেন, আমি এই জন্যই আপনাদেরকে জিকির করাই। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ জিকির করো। কেমন, কোন পর্যায়ে? যিকরান কাসীরা, অধিক বেশি জিকির করো, অধিক বেশি জিকির করো। সেই অধিক জিকিরের পর্যায় কেমন হবে? আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। তুমি যে আমাকে আমার জিকির করবা, তা হবে এমন, ইয়াযকুরুনাল্লাহা যিকরান কাসীরা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জিকির করবা, ওয়া কুউদা, বসে আছো তাও আমার জিকির করবা, ওয়া আলা জুনুবিহিম, যদি দাঁড়ানো বসানোই, অসুস্থ আছো, শুয়ে আছো, পার্শ্ব অবলম্বন করে শুয়ে আছো, ওই অবস্থায়ও তোমরা আমার জিকিরের মধ্যে মশগুল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি দেখতে পাবেন আমাদের মধ্যে এমন কিছু মানুষ খুঁজে পাওয়া যাবে, তারা হচ্ছে এমন পর্যায়ে পুরো সপ্তাহের মধ্যে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আল্লাহর জিকির করছে। এটা খুঁজে পাওয়া যাবে না। যেখানে আল্লাহ বলেছেন যিকরান কাসীরা, অধিক বেশি জিকির করো, সেখানে আমাদের মধ্যে জিকিরের আমল খুঁজে পাওয়া যায় না। হাজিরিন, আপনি জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আল্লাহর ওয়াহদানিয়তের জিকির করা, এর তালিম, তরবিয়াত নিজের মধ্যে শিক্ষা করা, আপনি জানেন না আপনার মুখ থেকে সহজে বের হয়ে আসা এই কালিমা আল্লাহর কাছে কতটা পবিত্র, কতটা দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি জিকির করে কাত্তু মুখলিসান, একদম অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে, মুখলিসান, শুধু একনিষ্ঠতার সাথে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রাসূল তার পবিত্র জবান দিয়ে ঘোষণা করেছেন, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আমার আল্লাহ এত খুশি হন বান্দার একবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানের সকল দরজাগুলা ওই কালিমাটাকে রিসিভ করার জন্য, সকল আসমানের দরজাগুলা বান্দার ওই কালিমাকে রিসিভ করার জন্য আল্লাহ খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আস্তাজিব লাকুম, যদি তুমি আমাকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দেব। বান্দা যদি হেলায় খেলায়ও যদি আল্লাহকে ডাকে, আপনি দেখবেন কিছু মানুষ তার জবানে অভ্যাস পরিণত হয়ে যায়, যখন কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ আছে, ভাই আপনি কি এই কাজ করবেন, কথার কথা মুখ থেকে সে না চাইলেও বের হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায় ইনশাআল্লাহ। আবার কোন কাজ প্রকৃতভাবে হওয়ার পরে সে যেমন আলহামদুলিল্লাহ বলে, অন্যের সফলতা দেখে সে মাশাআল্লাহ বলে। এই কাজগুলো তার মুখের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, যদিও তার অন্তরে না থাকে, যদিও তার অন্তরে না থাকে, কিন্তু তার অভ্যাসে পরিণত হওয়া প্রত্যেকটা, তার বেখেয়ালে ডাক দেওয়া, আমার আল্লাহকে যদি একবার ডাক দে, আমার আল্লাহ বলেন আমার বান্দা যদিও বেখেয়ালে ডাক দে,
আমি আল্লাহ সজ্ঞানে আমার ওই বান্দার ডাকে সাড়া প্রদান করি, বলুন সুবহানাল্লাহ। শুধু ডাকার দরকার হাজিরিন। এজন্য আমরা প্রতি শুক্রবারে অন্তত কিছুক্ষণ আপনাদেরকে স্মরণ করাই দিই, এই জিকিরের মধ্যে লিপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাকিরিন হিসাবে কবুল করুক, সকলে বলে আমিন। জাকিরিন কাকে বলে? যে সব সময় জিকিরে লিপ্ত থাকে তাকে বলে জাকিরিন। যে শুকর গুজার করে আল্লাহ তাকে বলা হয় শাকিরিন। আল্লাহ আমাদের সকলকে জাকিরিন, শাকিরিন, সালেহিন হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, আমার সম্মানিত মুসল্লিয়ানে আযম, আমরা গত শনিবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের জন্য হালালকৃত, আমাদের জন্য হালাল এমন লক্ষাধিক পশু আমাদের এই ভূখণ্ডের মধ্যে আমরা আল্লাহর নামে জবাই করে আমরা এই সুন্নাতে ইব্রাহিম পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা পশু জবাই করার মাধ্যমে আল্লাহর নামে কুরবানি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন, সকলে বলি আমিন। হাজরিন, কুরবানি শেষ। এই সপ্তাহে আমরা এ নিয়ে কথা বলে আমরা আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে যাব। হাজরিন, আপনি আর আমি কোরবানি করেছি, এক সপ্তাহ যাবৎ মাংস ভক্ষণ করেছি। এখন দেখার বিষয়, যে বিষয়গুলা কোরবানের 2 সপ্তাহ যাবৎ আমরা আপনাদেরকে বলেছিলাম, এখন কোরবানি করেছেন, মাংস ভক্ষণ করেছেন, কি অনেক মোটা তাজা হয়ে গেছেন? না শরীরে অনেক এনার্জি চলে এসেছে? কিছুই হয়নি। আল্লাহ আপনার জন্য হালাল করেছেন, আপনি খেয়েছেন। শুধু যে এগুলো খেয়ে ক্ষান্ত হবেন তা নয়, বরং এগুলো তো ফ্রিজ একদিন ফুরিয়ে যাবে। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, আরো আপনি বকরির মাংস বলেন, ভেড়ার মাংস বলেন, উটের মাংস বলেন, কিংবা আমাদের রেয়ার, যেটা রেয়ার অতি রেয়ার নয়, বরং আমাদের সকলের জন্য আয়ত্তের মধ্যে গরুর মাংস আমাদের খাওয়ার সুযোগ হবে। কিন্তু বলেন, আমরা যে আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ বলেছেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ যে বলেছেন, আমি তোমার কাছে গোশত চাই না, আমি তোমার কাছে মাংস চাই না, আমি বান্দা তোমার কলবটা চাই। আমি আমার প্রত্যেকটা মুসল্লিদেরকে স্মরণ করাই দিতে চাই, আজকের এই কুরবানির মাধ্যমে যে আপনি তো খেলেন আবার খাওয়াইলেন, আপনি নিজের টাকা দিয়ে কোরবান করলেন, বউকে খাওয়াইছেন, এটা একটা সাদাকা। আপনি মাকে খাওয়াইছেন, এটা একটা সাদাকা। সন্তানকে খাওয়াইছেন, এটা একটা সাদাকা। আবার গরিব মিসকিনদেরকে খাওয়াইছেন, এটাও একটা সাদাকা। আবার আপনি আত্মীয় স্বজনকে খাওয়াইছেন, এটাও একটা সাদাকা। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, ওই সাদাকা কবুল হওয়ার জন্য যে পুণ্য শর্তটা ছিল, আল্লাহ যে আপনার দিকে চেয়েছিলেন, রাসূল বলেছেন, আল্লাহ তোমার চেহারা, সুরত, আকৃতি কোনো দিকে নয়, ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার অন্তরের দিকে তাকিয়েছিল। হাজিরিন, কতজন কত নিয়তে কত ভাবে কোরবানি করেছেন, আজকে আপনাকে আমি স্মরণ করাই দিতে চাই। এই যে এত নিয়তে কোরবান করলেন, কত কিছু করলেন মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, শো অফ করানোর জন্য, কত ভাবে কোরবান করলেন, আজকে আপনার কিছুই আছে? দেখেন, সব শেষ। কিন্তু যদি কিছু না করে, কিসের খাওয়া দাওয়া, কিসের শো অফ করা, কিসের লোক দেখানো, মানুষ আমাকে কি বলবে, সব কিছু বাদ দিয়ে যদি একমাত্র আপনার রব স্রষ্টাকে খুশি করার জন্য, যে রব বলেছেন, বান্দা আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, শুধু তোর অন্তরের একটা নিয়ত চাই। বিষয়টা এমন নয় যে আপনি নিয়ত করলে মাংসগুলো আসমানে উঠে যাবে। বিষয়টা এমন নয় আপনি নিয়ত করলে আপনার এই মাংসগুলা গরিব মিসকিনকে সাদাকা করে দেওয়া লাগবে। বিষয়টা এমন নয়, নিয়ত পরিশুদ্ধ করলেও আপনি খেতে পারবেন। কিন্তু আল্লাহ যে বলছেন, ওই নিয়তটা আমি তোমার দেখতে চাই, তোমার কলবের দিকে তাকিয়েছিলাম, এখন একটু মাথাটাকে নিচের দিকে দিকে একবার মনে করুন, আপনি কোরবানি কেন করেছিলেন। কারণ আমরা ঈদের দিন বলেছিলাম, বাবারা নিয়তটাকে পরিশুদ্ধ করেন। কারণ এমন হতে পারে যে এই বছর আপনি কোরবানি করার সুযোগ পেয়েছেন, আগামী বছর ঈদ আসার আগে
আমরা অনেক মানুষ এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা কবরে চলে যাব। কি বলেন, সত্য কিনা? তাহলে এটাই আপনার জীবনের শেষ কোরবান। যদি আপনি একনিষ্ঠ দিলে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহকে যেভাবে, যে অন্তরে, যে আল্লাহকে খুশি করার জন্য জবাই করতে চেয়েছিলেন, যদি আপনার অন্তর যদি ওইটা হয়ে থাকে, মনে রাখবেন এই এক কোরবান আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সকলে বলি আমিন। হাজরিন, কারণ আমার রাসূল বলেছেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা লোমে লোমে তোমার জন্য সওয়াব রয়েছে। ওয়াবিকুল, রাসূলকে জিজ্ঞাসা করেছে ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যে সকল বকরিগুলা, যে সকল পশুগুলা অনেক লোমওয়ালা তাদের কি হবে? আমার রাসূল বলেছেন ওয়াবিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যতই পশমওয়ালা হোক না কেন, তোমার নিয়ত যদি খাঁটি থাকে তাহলে মনে রাখবা ওই অত্যধিক পশমওয়ালা ওই যে পশুটা তুমি জবাই করেছো আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে ওই পশুর পশমের সমপরিমাণ তোমার নেক আমলে লিখে দিবে। বলল সুবহানাল্লাহ। শুধু নেক আমল করবেন, শুধু নেক আমল না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের ময়দানে নেকির পাল্লা যেভাবে ভারী হলো, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে এই কুরবানি, আপনি 40 বছর কুরবানি করেছেন, 60 বছরের জীবনে 20 বছর আপনার হয়তোবা নেশাব পরিমাণ সম্পদের মালিক হন নাই, 40 বছর কুরবানি করেছেন, যতগুলা পশু কুরবান করেছেন, ওই প্রত্যেকটা পশুকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হৃষ্টপুষ্ট করে তার শিং, তার পশম, তার চামড়া, তার মাংস, তার খুরগুলো পর্যন্ত আমার আল্লাহ হেফাজত করে দিবেন। রাসূল তার পবিত্র জবান দিয়ে বলেছেন কিয়ামতের ময়দানে ওই সকল পশুগুলোকে এনে আমার রাসূল বলবেন আল্লাহ তোমার বিচার কার্য সম্পাদন করে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু কি দরকার? শুধু আপনার একনিষ্ঠ নিয়তের প্রয়োজন, যে আল্লাহ মাংস খাওয়ার জন্য নয়। কি হয়েছে, কতটুকু মাংস খেয়েছেন? নিজের দিকে তাকাই, বলেন না কতটুকু মাংস খেয়েছেন, কয়টুকু মাংস, কয় টুকরা মাংস আপনি খেয়েছেন? যদি আল্লাহকে খুশি করতেন তাহলে পুরো গরুটা, পুরো বকরিটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের জন্য উসিলা করে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফুকাহায়ে কেরাম বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে কোরবান করার সময় যেই বকরিটা বেহেশত থেকে আনা হয়েছিল, ওইটা হচ্ছে হাবিলের কোরবান, কবুলকৃত কোরবানের সেই বকরিটা আল্লাহ স্পেশাল করে রেখে দিয়েছেন। আবার যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় শোয়াইয়ে সেটাকে কোরবান করেছিলেন। হাজরিন, যে আল্লাহ এতটুকু পর্যন্ত হাবিলের দুনিয়ার শুরু দিনের হাবিলের বকরিটাকে সংরক্ষণ করে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত রাখতে পারেন, সে আল্লাহ কি আমার আপনার এই কোরবানের পশুগুলোকে সংরক্ষণ করে কিয়ামত পর্যন্ত রাখতে পারেন কি পারেন না? সেজন্য বলবো বাবারা, এই কোরবান আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেল, নিয়তটাকে পরিশুদ্ধ করুন, নিয়তটাকে দামি করুন, নিয়তটাকে পরিশুদ্ধ করুন। যেমন আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে বন্যা হয়েছিল 2024-এ। বন্যা হওয়ার পরে দেখবেন এখন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। যেমন এই যে এবার যখন বৃষ্টি হচ্ছিল, বারবার আমরা দেখতে পাচ্ছিলাম, বলছিল যে 3 দিন বৃষ্টি হবে, আবার নোয়াখালী, ফেনী, কুমিল্লা অঞ্চলে আবার বন্যা হতে পারে। মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। হাজরিন, এই যে মানুষ নতুন ভাবে দেখবেন যাদের একতলা বাড়ি আছে তারা দোতলা করা শুরু করছে, যাতে যদি আবার কখনো বন্যা আসে যেন আগাম প্রস্তুতি গ্রহণ করতে পারে। সফল বিজ্ঞ মানুষ তারাই যারা একবার বিপদ থেকে শিক্ষা নিয়ে পরবর্তীর জন্য সে আগাম প্রস্তুতি গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন কখনো একই গর্তের মধ্যে 2 বার পতিত হয় না।
আপনি একই বিপদের মধ্যে দুইবার পতিত হলে মনে করতে হবে এখানে আপনার খামখেয়ালি আছে। এরকম একটা বন্যা যেরকম আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে আবার যদি আসি তাহলে কেমন হবে। হাজরিন, এখান থেকে আমাদের যেমন শিক্ষা নেওয়া দরকার, এই কোরবান আমাদেরকে আতঙ্ক শিক্ষা দেয় নাই, বরং এই কোরবান আমাদেরকে প্রভুর প্রেম শিক্ষা দিয়েছে। এই কোরবান আমাদের মধ্যে ইমানটাকে আরেকবার জাগ্রত করার জন্য, আল্লাহর প্রেমে জাগ্রত করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এরপরেও যদি আপনি মনে করেন না এটা শুধুমাত্র একটা রসুম, এটা শুধুমাত্র একটা প্রথা, যে 10 জিলহজ আসবে, সামর্থ্যবানরা গরু জবাই করবে, এটা খাবে, এটা যদি আপনি মনে করবেন আপনি খুব কপাল পোড়া একজন মানুষ। কারণ এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন নাই ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম, তুমি যেভাবে একনিষ্ঠভাবে খালেস নিয়তে তোমার রবের জন্য, তোমার সবচেয়ে প্রাণাধিক প্রিয় পুত্রকে জবাই করার জন্য উদ্যত হয়ে গেলে, যেভাবে তুমি পাগল পারা হয়ে গেলে, কোনো কিছু আমাকে রুখতে পারবে না, আমি আল্লাহর প্রেমে পাগল হয়েছি, পরীক্ষা আমি দিতেই হবে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি কিয়ামত পর্যন্ত সেটা রেখে দিয়েছি। তোমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত যারাই আসবে প্রত্যেকের সামনে এই 10 জিলহজকে আমি উপস্থাপন করব। ইব্রাহিম, যদি এই প্রত্যেক কোরবান আসার পরে তোমার সন্তানদেরকে আমি শিক্ষা দেব, স্মরণ করো তোমার মিল্লাতে তোমার জাতির পিতা ইব্রাহিম কোন অন্তর নিয়ে তার রবের প্রেমে পাগল হয়েছিল, এই শিক্ষাটা তোমরা গ্রহণ করো। বাবারা, যদি এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে এই কোরবান আমাদের কোনো কাজে আসবে না, শুধু ভোজন রসিকতা ছাড়া আর কিছুই হবে না। বলেন, আমরা কি শুধুমাত্র ভোজন রসিকতা করার জন্য কি আমরা এই 10 জিলহজে কোরবান করে থাকি? না, নিয়ত হতে হবে পরিশুদ্ধ, একনিষ্ঠ নিয়ত করতে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনাকে বলা হয়েছে, আপনি আদিষ্ট হয়েছেন এই ব্যাপারে মুখলিসিনা লাহুদ্দিন, শুধু একনিষ্ঠতার সাথে আল্লাহকে খুশি করার জন্য আপনি ইবাদত করবেন। যদি এর চেয়ে যদি ভিন্ন কিছু হয়, তাহলে আপনার ওই ইবাদত ওই দুনিয়া পর্যন্তই থাকবে। কিয়ামত পর্যন্ত যদি আপনি কোরবান করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, কিন্তু আপনাকে যে বিষয়ে আদিষ্ট করা হয়েছে মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র ইখলাস করার জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ওইটা যদি না থাকে, 1000 বছরের কোরবান, 1000 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত কোনটাই কাজে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে জানতে চাই ওই মুজাহিদ সম্পর্কে, যে মুজাহিদ, মনে রাখবেন জিহাদ কাকে বলে, জিহাদ মুজাহিদ কাকে বলে, যে জানে জীবনের মূল্য কাকে বলে, যার কাছে স্ত্রী, সন্তান, সম্পদের পরিপূর্ণ ভালোবাসা আছে, কিন্তু তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, সম্পদ সবগুলোকে পিছনে ফেলে শত্রুর মোকাবেলা করার জন্য ময়দানে সে চলে আসলো। সে জানে হয় আমি মারবো, না হয় আমি মরবো। অর্থাৎ সে এমন ভাবে আসলো, সবগুলোকে পিছনে ফেলে চলে আসলো। আসার পরে তরবারির সামনে তার এই গলাটাকে সে শত্রুর তরবারির সামনে নিজের জীবনটাকে সপর্দ করে দিয়েছে, শুধু দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ওই মুজাহিদ সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওর সম্পর্কে আপনি কি বলবেন? তার নিয়ত ছিল দুইটা, এক আল্লাহকে খুশি করা, আবার মানুষকেও খুশি করা। শুধু মানুষকে খুশি করা, মানুষ তাকে বীর বলবে, বিষয়টা এমন নয়। তার দুইটাই ছিল, যে সে আল্লাহ তার উপর খুশি হবে, আবার মানুষও তাকে বীর বাহাদুর বলবে। দুইটাই তার ছিল। এমন নয় যে আল্লাহকে খুশি করা তার উদ্দেশ্য ছিল না, দুইটাই ছিল। দেখেন বাবারা, আপনি 40-50 হাজার টাকার কোরবান করেছেন, অনেক মানুষ আছেন সেটা আপনার বেমালুম, আপনার মালুমও হবে না,
40-50 হাজার টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন। হাজরিন, আবার কিছু মানুষ আছেন একটু কষ্ট করে কোরবান করেছে, কিন্তু মনে রাখবেন এটা আপনার মালুম হওয়া না হওয়ার বিষয় নয়, বরং এটা হচ্ছে আপনার পুরো জীবন উৎসর্গ করে দেওয়া। কত বড় কোরবানি! এই কোরবানির ক্ষেত্রেও যদি 2 নিয়ত থাকে, এক নিয়ত আল্লাহকে খুশি করা, দ্বিতীয় নিয়ত মানুষ তাকে বলবে অমুক ভাই রণাঙ্গনে শত্রুর সাথে বাহাদুরের সাথে মোকাবেলা, বাহাদুরের মতো, বীর বাহাদুরের মতো মোকাবেলা করে সে শহীদ হয়েছে। এই কথাও তার অন্তরে ছিল। রাসূল তার সম্পর্কে কি ফয়সালা হবে আপনার থেকে জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে 1400 বছর আগে আমাদের জন্য শিক্ষণীয় হিসেবে তার পবিত্র জবানের অমীয় বাণী আমাদের জন্য রেখে গেছেন। রাসূল বলেছেন, লাইসা লাহু শাইউন, তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিদান থাকবে না, তার জন্য আল্লাহর কাছে কোনো অংশই থাকবে না। কেন কেন কেন? তার তো আল্লাহকেও সন্তুষ্ট করার নিয়ত ছিল, মানুষকেও খুশি করার নিয়ত ছিল। আমার আল্লাহ বলবেন, না, এমন ইবাদত আমি চাই না। আমি চাই আমার বান্দা শুধুমাত্র ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দিন। কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহুদ্দিন। বান্দা শুধু ইবাদত করবে আল্লাহকে খুশি করার জন্য। কুল, রাসূল আপনি বলুন, আল্লাহ মুখলিসান আ'বুদু মুখলিসান লাহুদ্দিন, আমি শুধুমাত্র ইবাদত করি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য কিছু উদ্দেশ্য থাকতে পারে। এই কোরবানের মধ্যে যদি আপনারা কেউ এই নিয়ত করে থাকেন, মুখে বলার সময় বললেন যে আমি জবাই করছি আল্লাহর নামে, কিন্তু মনে ছিল গোশত খাওয়া, মনে ছিল মানুষ কি বলবে, মনে ছিল নানা ধরনের নিয়ত, মনে রাখবেন এটা শুধুই মাংস খাওয়া হয়েছে, এটা শুধুমাত্র লোক দেখানো হয়েছে, আপনার কোরবান হয় বড় বড় কপাল পোড়া হবেন ওই সময় যদি আগামী বছর কোরবান আসার আগে আপনি আর আমি এই জমিন থেকে যদি বিদায় নিই, আহারে কেমন কোরবান করলাম, যে কোরবানটা আল্লাহর দরবারে কবুল করাতে পারলাম না, যাদেরকে খাওয়াইলাম তারা তো রয়ে গেল, আবার আগামী বছর কোরবান করার সুযোগ পাবে, আমি হতভাগা তো আর থাকতে পারলাম না। তাহলে কেন আমি এই নিয়ত করলাম? কতটুকু মাংস আমি খেয়েছি, অথচ সবগুলা টাকা আমার ছিল, সব টাকা কিন্তু আমার ছিল, কিন্তু শুধুমাত্র একটু নিয়তে গরমিল থাকার কারণে আমার পুরোটা বরবাদ হয়ে গেছে। সেজন্য বলবো বাবারা, এই 10 জিলহজ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ইবাদত হবে শুধুমাত্র কার জন্য? ইবাদত হবে কার জন্য? আবার বলেন, ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। হাজরিন, আল্লাহ ছাড়া যদি অন্যকে খুশি করার সামান্যতম যদি মন মানসিকতা, যেমন আপনাকে উদাহরণ হিসাবে আরো একটু বলি, মনে করেন আমি খতিব সাহেব, আপনাদের কথা বাদ দিলাম, আমি সবসময় আমাকে দিয়ে উদাহরণ দিই। আমি এখানে নামাজ পড়ছি, অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছি, কিন্তু মনে যদি চলে আসে যে মানুষ আমাকে একটু বুজুর্গ বলুক, মানুষ আমাকে একটু নেককার বলুক, যদি এইটাও যদি আসে, তাহলে 2টা নিয়ত থাকার কারণে আমার এই ইবাদত কোনো কাজে আসবে না। কিন্তু মনে রাখবেন, নামাজ পড়ছেন আপনি একদম জোর জবরদস্তি, মানে আল্লাহকেই খুশি করবা, কিন্তু ওই তো শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সে যদি আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, একটু সিজদাটা একটু বড় করে কর, মানুষ যেন তোকে একটু ভালো দিনদার নেককার বলে, ওইটাতে কোনো সমস্যা নেই, আপনি মুজাহাদা করা শুরু করবেন, ওইখানে আপনি ওই শয়তানের সাথে জিহাদ করা শুরু করবেন না, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যদি সে ওয়াসওয়াসা দেয় 3 বার পড়তে আর 2 বার পর, আপনি 7 বার পড়বেন, 10 বার পড়বেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলেন, বান্দা যদি এইভাবে যদি নিয়তটাকে পরিশুদ্ধ করে যদি আমার ইবাদত করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, তোমার প্রত্যেকটা সিজদা আমি আল্লাহ সংরক্ষণ করার জন্য আমার ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। মনে রাখবা, আমি তোমার কোন আমল, জাররা থেকে জাররা আমল, কোনটাই কি আমি বিফল যেতে দেব না। এই জিনিসটাকে এতটা উপলব্ধি করলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিশুদ্ধ গ্রন্থ রচনা করেছেন। সমস্ত জমহুর উলামায়ে কেরাম এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন।
আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে যদি বিশুদ্ধ কোনো গ্রন্থ থেকে থাকে, বিশুদ্ধ কোনো যদি কিতাব যদি থেকে থাকে, সেটা হচ্ছে সহিহুল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আপনি মুকাদ্দমা খুলে দেখেন, আপনি খুঁজে পাবেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম বাব, প্রথম কোন অধ্যায় দিয়ে শুরু করবেন। কারণ আমার রাসূলের জীবনের মধ্যে এই যে সহিহ গ্রন্থ রচনা করবেন, এখানে সালাত আছে, এখানে সওম আছে, এখানে যাকাত আছে, এখানে জিহাদ আছে, এখানে নানা ধরনের অধ্যায় আছে। এখন কোন অধ্যায় দিয়ে শুরু করবেন, কোন হাদিসটা দিয়ে শুরু করবেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি শুধু চিন্তা করতে থাকলাম কোনটা দিয়ে আমি শুরু করব। ইমাম বুখারী বলেন, একজন মানুষ তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে স্বীকৃতি দেওয়া, এর উপরে অটল থাকা, পুরোটা শুধু স্বীকৃতির উপরে তার ঈমানদারিত্ব প্রকাশিত হয় না যতক্ষণ পর্যন্ত তার নিয়ত পরিশুদ্ধ না হয়। অর্থাৎ আপনার জীবনের টপ টু বটম, অর্থাৎ আপনার জীবনের শুরু থেকে, শুরু অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত আপনার জীবনে যা কাজ করবেন, যদি মসজিদে আজকে 2 টাকাও দেন, ওই 2 টাকার মধ্যেও আপনার নিয়ত লাগবে। নিয়ত ছাড়া আপনার কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন যাকাত কিচ্ছুই কবুল হবে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এরকম একটা বিশুদ্ধ গ্রন্থ রচনা করলেন, বাবু কাইফা কানা বাদউল ওয়াহি, রাসূলুল্লাহর উপরে কিভাবে ওহী নাযিল হলো, এই বাব দিয়ে শুরু করলেন। আর প্রথম হাদিস আনলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার প্রত্যেকটা কাজ, তোমার সমস্ত কাজ, তোমার আদ্য প্রান্ত, তোমার শুরু থেকে শেষ সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল হবে। রাসূল বলেছেন, ওয়া ইন্নামা লিমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান হাজারা ইলা দুনিয়া আও ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যদি যে ব্যক্তি যে নিয়তে যে কাজটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ও তার নিয়ত অনুযায়ী ওই কাজটাকে রেখে দেবেন। এজন্য হাজরিন বলবো, আজকে 10 জিলহজ আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেল, প্রত্যেকটা ইবাদত করার সময় মনে মনে চিন্তা করবেন, আমি এই ইবাদতটা করছি শুধুমাত্র আল্লাহর জন্য। যদি শুধুমাত্র আল্লাহর জন্য করেন, তাহলে দেখবেন আপনার বরকতটা কত তাড়াতাড়ি আসে, আপনার বরকত কত তাড়াতাড়ি আসে, আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আপনার এই নিয়ত অনুযায়ী কতটা বরকত দিবেন। প্রিয় হাজিরিন, এই শিক্ষা নিয়ে আলোচনা করলে এই নিয়ত যেভাবে আমাদের শিক্ষণীয়, দ্বিতীয় আমাদের শিক্ষণীয় হচ্ছে এই, কোরবান আমাদের উপর ওয়াজিব ছিল। কি ছিল? কথা বলেন, কোরবান আমাদের উপর কি ছিল? কোরবান আমাদের উপর কি ছিল? আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরবান হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরবান হয়েছিল। কিন্তু শরঈ হুকুম অনুযায়ী এই কোরবানের হুকুম কি বলেন? ওয়াজিব। কোরবান কি? এই ওয়াজিব কোরবান যারা যারা করেছেন তাদের প্রত্যেককে আমি জানান দিতে চাই, আজকের এই জোহরের নামাজ আপনার জন্য ফরজ, জুমার নামাজ আপনার জন্য ওয়াজিব, আসরের নামাজ আপনার জন্য ফরজ, ফজরের নামাজ আপনার জন্য ফরজ। বলেন, জীবনে একবার না দৈনিক 5 বার? দৈনিক কয়বার? একবার কোরবান করেন নাই, আল্লাহ আপনাকে কি শাস্তি দিবে এই ভয়ে কোরবান করেছেন যদি আপনার নিয়ত খালেস হয়। কিন্তু প্রত্যেক দিন 5 বার আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, যেটা আপনার উপর ফরজ, বাধ্যতামূলক, অব্লিগেটরি, মানে আপনার উপর এটা করতেই হবে, কোনোভাবে রেহাই নাই। যদি দাঁড়াই পড়তে না পারেন, তো এই ফিকহের মাসালা হচ্ছে আপনি বসে পড়বেন, বসে পড়ছেন না আপনি শুয়ে পড়বেন, শুয়েও পারেন নাই, যদি হোশ থাকে তাহলে আপনি ইশারায় হলেও আপনাকে নামাজ পড়তে হবে। ওই নামাজ দিয়ে ছেড়ে দিলেন, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? কোরবানি এসেছে একটা রুসুমের মতো করে সবাই পালন করলেন, আমি বলি সবাই আমরা অবশ্যই করব, কিন্তু এই কোরবান আবার আপনাকে জানান দিচ্ছে, আমার বান্দারা এটা তুমি ওয়াজিব কাজ সম্পাদন করেছো, এটা সবার উপর আমি রাখি না, যারা সামর্থ্যবান তাদের উপরে রেখেছি।
কিন্তু নামাজ এমন একটি ইবাদত যেটা সামর্থ্য যার আছে, সামর্থ্য যার নাই, এটা ইকোনমিক্যাল কন্ডিশনের উপরে, এটা এটা এমন নয় যে আপনার ইকোনমিক্যাল কন্ডিশনের উপরে এটা ডিপেন্ড করে, বিষয়টা এমন নয়। বরং এটা হচ্ছে এমন যে আপনার থাক না থাক, যদি কাপড় না থাকে, উলঙ্গ হয়ে যান, তাহলে ওই অবস্থায়ও আপনাকে নামাজ পড়তে হবে, কারণ নামাজ পড়া আপনার জন্য ফরজ। আমার প্রত্যেকটা মুসল্লি যারা কোরবান করেছেন তাকে আমি জানান দিতে চাই, স্মরণ করে দিতে চাই, কোরবান ওয়াজিব আমল সম্পাদন করেছেন, যদি নামাজ না পড়েন তাহলে বুঝতে হবে, তাহলে আপনাকে আপনি বুঝ দিবেন, আপনাকে আপনি জানান দিবেন আপনি কোরবান করেছেন শুধুমাত্র মাংস খাওয়ার জন্য। যদি আল্লাহকে খুশি করার জন্য যদি কোরবান করতেন, তাহলে যে আল্লাহকে খুশি করার জন্য কোরবান করতেন, সে আল্লাহ কোরবান দিয়েছেন বছরে একবার, তাও সমর্থমানের উপরে, সে আল্লাহ আপনাকে দৈনিক নামাজ দিয়েছেন কয়বার? এখন কোরবান করলেন, নামাজ পড়লেন না, যেটা আল্লাহ বলেছেন আসো আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, ইউনাজি রাব্বাহু ওয়া ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা। আমি রাসূল বলেছেন, যখন ফাইজা সাল্লাইতুম ফালা তালতাফিতু ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি মা লাম ইয়ালতাফিত, যতক্ষণ তুমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থাকো, আরশ আজিম থেকে তোমার রব তোমার দিকে চেয়ে থাকে বান্দা কি বলে, বলুন সুবহানাল্লাহ। আর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বে কারীম আপনার মুখ থেকে বের হওয়া কালিমাটা শেষ হওয়ার আগে আগে ফেরেশতাদেরকে বললে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা এই মুহূর্তে আমার প্রশংসা, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করা শুরু করে দিয়েছে, বলল সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বলেন ইউনাজি রাব্বাহু, বান্দা আর আল্লাহ প্রেম আলাপ শুরু করে দেন নামাজের মাধ্যমে। ওই আল্লাহ ওই প্রেম আলাপ করার জন্য 5 বার আপনাকে হাইয়া আলাস সালাহ বলে ডাকলেন, আপনি আসলেন না, শুধু কোরবান করলেন। মনে করতে হবে যদি ওই কোরবান আপনাকে নামাজি না বানায়, ওই কোরবান যদি আপনার মধ্যে আল্লাহর প্রেম জাগিয়ে না তুলে, যে প্রেমে পাগল হয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, তার প্রাণাদিক পুত্র ইসমাইল জবিহুল্লাহকে জবাই করতে তিনি কোনো পরোয়া করেন নাই, তাহলে আমি কেন মাত্র, আমি আল্লাহকে তো জানান দেব আল্লাহ পশু জবাই করেছি, এখন পুরো জীবন আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ বলেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি রেখে দিয়েছি ইব্রাহিম নবীর নিদর্শন তোমাদের জন্য। কেন কেন কেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুইজন আত্মসমর্পণ করেছে। এখন আমরাও কোরবান করি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার দরকার আছে কি নাই? এমন কোন আত্মসমর্পণ যে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহ এই ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও কিন্তু আল্লাহর বান্দা নাকি অন্য কিছু? আল্লাহর সাথে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সম্পর্ক কি? রব এবং বান্দা। স্পেশাল হিসাবে তার মনোনীত রাসূল, মনোনীত নবী, কিন্তু আল্লাহর সাথে তার একটা বান্দার সম্পর্ক আছে কি নাই? ওই বান্দা হিসাবে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য যদি এত পাগল হতে পারে, প্রাণাদিক প্রিয় সন্তানকে জবাই করতে পারে, আমরাও তো 10 জিলহজ আল্লাহকে জানান দিয়েছি, যদি আল্লাহ আমরাও তো আপনার বান্দা, যদি এমন পরীক্ষার সম্মুখীন আমরাও হতাম, আমরাও জবাই করতে কোনো প্রকার পরোয়া করতাম না। আমার আল্লাহ বলেন দরকার নাই, শুধু আসো নিজের জীবনের সামনে, যখনই তোমার রব আর তোমার বিষয়, তোমার ব্যবসা আর নামাজের আহ্বান, ব্যবসা তোমার জন্য, নামাজ আল্লাহর জন্য, দুইটা যখন মুখোমুখি হয়ে গেল, তখন তুমি স্মরণ করো ইব্রাহিম আর ইসমাইলের কথা। ফালাম্মা আসলামা, তারা দুইজন আত্মসমর্পণ করেছে। এখন তোমার ব্যবসা আর তোমার নামাজ আল্লাহকে সন্তুষ্ট, তুমি কাকে খুশি করবা? কাকে খুশি করবা? তাহলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হবে না খোলা থাকবে? যদি খোলা থাকে মনে রাখবেন কোরবানি শুধুমাত্র সওয়াব ছাড়া আর কিছুই হয় নাই, কারণ আপনি আত্মসমর্পণ করতে পারেন। এজন্য বলবো বাবারা, আজকে থেকে শপথ করুন, আজকে থেকে শিক্ষা নেন, কোরআনের বাণী আসলামা, তারা দুজন আত্মসমর্পণ করেছে। আল্লাহ যদি তাদেরকে, যদি আজকে রসুল গেছেন 1400 বছর হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ গেছেন হাজার হাজার বছর হয়েছেন, যদি তাদেরকে যদি এরকম অমর করে রেখে দিতে পারেন, আপনাকে আমাকে কি রাখতে পারেন কি পারেন না? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব,
এইভাবে যদি আমরা আলোচনা করি আরো ভিন্ন বিষয়, নানা ধরনের শিক্ষা কোরবান আমাদেরকে কি দিয়ে গেল, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। কোরবান হচ্ছে আমাদেরকে শাকিরিন বানানো। আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল আপনাকে আমি কাউসার দান করেছি, এখন কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আজকে কথা বলার সময় নেই। কোরবান এসেছে আমাদেরকে শাকিরিন বানানোর জন্য, কোরবান এসেছে আমাদেরকে জাকিরিন বানানোর জন্য, কোরবান এসেছে আমাদেরকে সালেহিন বানানোর জন্য, কোরবান এসেছে আমাদেরকে এমন নিষ্পাপ বান্দা বানানোর জন্য যে 10 জিলহজ থেকে বান্দা নতুন করে, নতুন উদ্দীপনায়, নতুন ভাবে আমলের জন্য তার জীবন শুরু করবে। আমরা সকলে কি এই কাজটা করতে পারবো কি পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নিয়তের মধ্যে বরকত দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।